আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমার সকল দিনই বাহিনীর শুরুতে একটা হাদিস বলে রাখি, যে হাদিসটা কিয়ামতের গুলোর মধ্যে সবচেয়ে বড় একটি আলামত। হাদিসটা হলো, হাদিসের বাংলা অনুবাদ বলতেছি আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের পূর্বে, কিয়ামতের নিকটবর্তী অবস্থায় সময়ে আমার উম্মত অর্থাৎ আমার উম্মত বলতে একজন মুমিন মুসলমানের জন্য, নামদারি মুসলমান না, শুধু মুখের মুসলমান না, কর্মে মুসলমান, প্র্যাকটিক্যাল মুসলমান যারা, তাদের জন্য জ্বলন্ত কয়লা হাতে ধরে রাখতে যত কষ্ট হবে না, তার থেকে অধিক অধিক কষ্ট হবে ইমানের উপর অটল থাকতে, ইমান ধরে রাখতে। ইমান বলতে কি শুধু নামাজ পড়লে ইমানওয়ালা হয়ে যায়? ইমান আছে, ইমানটা থাকে, টিকে থাকে নামাজ পড়লে। কিন্তু মুসলমান শুধু নামাজ পড়লে মুসলমান পরিপূর্ণ মুসলমান হয় না। মুসলমান হওয়ার জন্য নামাজের পর আরো অনেকগুলো দাফ আছে, এগুলা পরিপূর্ণভাবে আমল করতে হবে, প্র্যাকটিক্যাল ভাবে পালন করতে হবে। এগুলোর উপর প্র্যাকটিক্যাল ইমান আনতে হবে, মুখে ইমান আনলে হবে না। শুধুমাত্র পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য রিসালাতের উপর পরিপূর্ণ ইমান আনতে হবে। তো মূল কথা এখন কারা বুঝবেন? এটা হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন প্রায় 1470 বছর পূর্বে। ওটা বলছে কিয়ামতের পূর্বে হবে। আর এটা আমি বলতেছি, এটা আমি দেখতেছি হয়ে গেল, এটা সময়টা চলে আসছে বিগত আরো প্রায় 10-20 বছর আগে থেকে সময়টা চলে আসছে। কাদের জন্য সময়টা চলে আসছে? যারা প্র্যাকটিক্যাল মুসলমান, তাদের জন্য সময়টা আসছে। যারা মুখে মুসলমান অন্তরে মুসলমান নয়, তাদের জন্য নয় সময়টা। তাদের জন্য অসুবিধা নেই, কোনো সমস্যা নাই তাদের জন্য দুনিয়াতে মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করো, কোনো সমস্যা নেই। সময়টা কাদের জন্য আসছে? যারা অন্তরে মুখে মুসলমান, প্র্যাকটিক্যাল মুসলমান, যাদের মুখের কথা আর অন্তরের কথা এক, তাদের জন্য আসছে এই সময়টা। এই কিয়ামতের আলামতটা শুরু হয়ে গেছে অনেক আগে থেকে। তো এটার ব্যাখ্যা, এটা পরিপূর্ণ ব্যাখ্যা আমি দিতেছি ইনশাআল্লাহ, যতটুকু আল্লাহ ব্যাখ্যা দেওয়ার আমাকে তৌফিক দিতেছে। বর্তমান সময়ে পৃথিবীর মানুষের ইমান কমতে এমন অবস্থা গিয়ে পৌঁছেছে। দেখুন, এটা প্র্যাকটিক্যালি মিলিয়ে দেখুন আমার কথার সাথে আসলে সময়টা আসছে কিনা। একজন মানে মুসলমানের ঘরে জন্ম, একজন আদম সন্তান চুরি, ডাকাতি, হত্যা, দর্শন, জানা, ব্যভিচার, দুর্নীতি, চাঁদাবাজি, যা কিছু করুক না কেন, তাকে কেউ শত্রু মনে করে না, তাকে উচ্চ শ্রেণী কেউ ঘৃণা করে না। তাকে যারা জুলুমের শিকার, অত্যাচারিত হয়েছে তাদের দ্বারা, তারা মনে মনে হয়তো ঘৃণা করে, সমালোচনা, এতটুকুই। কিন্তু শত্রুকে কেউ শত্রু মনে করে না পৃথিবীর। তার সরকারও শত্রু মনে করে না, পুলিশ আর্মি কেউ তাকে শত্রু মনে করে না, সমাজও তাকে শত্রু মনে করে না, পরিবার, আত্মীয় স্বজন, ভাড়া কেউ তাকে শত্রু মনে করে না। কিন্তু যখনই একজন মুসলমান নামধারী আদম সন্তান পরিপূর্ণ তাওহীদ এবং রিসালাতের উপর ইমান এনেছে, কলবে ইমান স্থাপন করেছে এবং প্র্যাকটিক্যাল ভাবে আল্লাহ পাকের সকল আদেশ পালন করেছে, যেভাবে পালন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন সেভাবে, এবং অন্যায়ের প্রতিবাদ করতেছে, যাবতীয় হারামকে হারাম মনে করতেছে, যেরকম হারাম মনে করতেছে পৃথিবীর সকল মুসলমান নামধারী আদম সন্তান শুকরের গোস্তকে, সেরকম হারাম মনে করতেছে। যাবতীয় হারামকে, মিথ্যা কথা বলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, দুর্নীতি, সাদা, সিন্ডিকেট করা, জানা ব্যভিচার করা, অন্যের হক, যে কোনো প্রকারের হক নষ্ট করা, সবগুলাকে নিজের স্ত্রী ব্যতীত অন্যের বউর দিকে তাকানো, অন্যের বউর দিকে আলোচনা করা, কথাবার্তা বলা, একাকিত্ব বসে, সবগুলোকে হারাম মনে করতেছে। যেরকম হারাম মনে করতেছে পৃথিবীর সকল মুসলমান নামধারী আদম সন্তানগুলো শুকরের গোস্তকে, ওইরকম হারাম তাকে কিন্তু সবাই শত্রু মনে করতেছে আজকে। প্রথম শত্রু সৃষ্টি হইতেছে পরিবার থেকে, তার মা বাপ, তার স্ত্রী সন্তান, তাকে শত্রু মনে করতেছে, তাকে ঘৃণা করতেছে। তারপরে তার বাড়ির লোক, তার পাড়া প্রতিবেশী, তারা দেশের লোক। হক কথা বললে
আজকে জেল খাটতে হইতেছে। পৃথিবীর সব দেশে একই অবস্থা, শুধু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান নয়, আরব দেশগুলোতে একই অবস্থা। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মানুষ জন্মসূত্রে আল্লাহর কালাম জানে না, বুঝে না, তারা জাহেল। আর আরব দেশের জন্মসূত্রে আল্লাহর কালাম জানে বুঝে কিন্তু মানতেছে না, এই জন্য তারা আবু জাহেল। শয়তান 114টা কিতাবের আলেম ছিল, কিন্তু তারপরও শয়তান পুনরায় কাফের হয়, কাফেরদের অন্তর্ভুক্ত হওয়ার পরে শয়তান ইমান আনতে পারতেছে না, এখনো ইমান আনতে পারে না, এখনো পাইতেছে না, ইমান আনবে না সম্ভব। এই জন্য শয়তান জেদ্দি জাহেল, অর্থাৎ জাহেলদের দাদা। আমার মূল বক্তব্য হচ্ছে, কাকে মানুষ শত্রু মনে করছে মুসলমানরা সমাজ, যে পরিপূর্ণভাবে তাওহীদ এবং রিসালাতের পরিপূর্ণ ঈমান এনেছে এবং প্র্যাকটিক্যাল করেছে, যা করা যেভাবে করার জন্য বলেছেন রাসূল যেভাবে করে দেখিয়েছেন সেভাবে করতেছে, তাকে সবাই শত্রু মনে করতেছে। কিন্তু যে তার উল্টা চলতেছে, যাবতীয় হারাম কাজ করতেছে, হারাম খাইতেছে, হারাম বলতেছে, হারাম শুনতেছে, হারাম করতেছে, তাকে কেউ শত্রু মনে করতেছে না। হয়তো কেউ সাময়িক মনে মনে হয়তো তার সমালোচনা করতেছে, ঘৃণা করে, এরকম এতটুকুই। শত্রু কেউ মনে করছে না, রাষ্ট্র তাকে শত্রু মনে করে না, রাষ্ট্রের কোনো আইনও তাকে শত্রু মনে করে, পরিবার, পাড়া প্রতিবেশী কেউ তাকে শত্রু মনে করে না। যে মিয়া হক পথে চলতেছে তাকে শত্রু মনে করতেছে, করবে কসম আল্লাহর। এটাই হলো সেই হাদিসের ব্যাখ্যা, যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1470 বছর আগে, যে আমার উম্মতের জন্য জ্বলন্ত কয়লা কিয়ামতের পূর্বে আমাদের উম্মতের জন্য জ্বলন্ত কয়লা হাতে ধরে রাখতে যত কষ্ট হবে না, তার থেকে বেশি অধিকতর কষ্ট হবে ইমানের উপর অটল থাকতে। ইমানের উপর অটল বলতে এটাই বোঝায়, এটার পরিপূর্ণ এই হাদিসের ব্যাখ্যা হলো এটা। হাদিসটা সবাই শুনেছেন, সকল মুসলমান জানেন। বাংলাদেশের লক্ষ হাজার আলেম নামের জাহেল ধর্মের ব্যবসায়ী মানসিক বাতিল শয়তানগুলো এই হাদিসটা শোনায়, কিন্তু ব্যাখ্যা কেউ দেয় না আজ পর্যন্ত। আসলে হাদিসটা কাদের জন্য ফজর, এ কথা কেউ বলে নাই, আমি আমার লাইফে কখনো শুনি নাই। কেন বলে না? ওয়াল্লাহি আলেম, তারাই ভালো জানে। হয়তো তাদেরকে আল্লাহ এলেম দেয়, হেকমা দেয়, এই জন্য বলতে বলে নাই। হয়তো বা তারা জানে কিন্তু মানে না, এই জন্য বলে নাই। হয়তো বা তাদের মধ্যে মুনাফিকের চরিত্র আছে, এই জন্য বলে নাই। ওয়াল্লাহি আলেম, আমি শিওর বলতেছি না কাউকে ছোট করার জন্য, কারণ নামও নিতেছি না, কিন্তু আমি আমার লাইফে কখনো শুনি নাই, হাদিসের ব্যাখ্যা দিকে শুনি নাই। অবশ্যই জানা না যে এরকম না, আমি তো কিছুই জানি না, আমি মাত্র জানার চেষ্টা করতেছি। আমি জানার চেষ্টা করতেছি, যা জানি তা মানতেছি। এই জন্য তো আমি খারাপ, এমনিতে খারাপ হয়ে গেছি আমি সব। আমার জন্য এটা প্রযোজ্য, এই হাদিসটা আমার জন্য শুরু হয়ে গেছে কি আমাদের এই আলামতটা আমার উপর। মাত্র শুরু করেছি জানা, আলেম হবা মাত্র শুরু করেছি। আমি একজন তালেমে আলেম। সময়ের অভাবে সময় বেশি লাগতেছে আমার, ফেরত দায়ে যা জানি তা সামান্য যা জানি তা মানি, এটাই তো আমার অপরাধ আজকে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার কাছে, পরিবার সবার কাছে অপরাধে পরিণত হয়ে গেছে। ওই হাদিসের ব্যাখ্যা আমার কথার উপর কেউ ইমান আনার দরকার নাই। যদি কোরআন, তাওহীদ এবং রিসালাতের পরিপূর্ণ ঈমান থাকে, কোরআন এবং হাদিসে, সহিহ হাদিসে যেভাবে করার জন্য বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করার জন্য বলেছে, যেভাবে করে দেয়, ওটা করে দেখুন না, দেখুন আসলে আমার কথাটুকু সত্য প্রমাণ পেয়ে যাবেন। শুনে আমল করার দরকার নাই, আমার কথা শুনে বিশ্বাস করার প্রয়োজন নাই। নিজে ওইভাবে চলে দেখুন না, তারপর বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্র্যাকটিক্যাল বুঝতে পারবেন, প্র্যাকটিক্যাল করে দেখুন, তারপর প্র্যাকটিক্যাল বুঝতে পারবেন, আমার কথার সত্যটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বাস এতটুকুই, কথা আর লম্বা করলাম না, কিছু করার নাই। বর্তমান যুগে হাজারে বলবো না, লাখে বলবো, বেশিরভাগ বলি, শুধুমাত্র বেশিরভাগ মানুষকে দুনিয়াতে কেন পাঠিয়েছে আল্লাহ এটাই জানে না। আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠিয়েছে, হাদিস সবাই জানে। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, মাজরা মানে খেত খামার আর কি। শাকসবজি করি না, হর্ষিত করি না, খেত জিয়ানিতে ওটারে মাজরা বলে। দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র, সবাই জানে। কিন্তু আজকে আফসোসের বিষয় হলো, বেশিরভাগ আদম সন্তান দুনিয়াকে বানিয়েছে বরবাদি ক্ষেত্র। যারা ইহুদি কাফের তারাও, যারা মুসলমান নামদারি আদম সন্তান তারাও একই অবস্থা। দুনিয়াকে বানিয়েছে আখিরাতের বরবাদ আছে। খুঁজু দুনিয়ার রং তামাশা, দুনিয়াতে কে কার থেকে বড় ঘর বাড়ি করবে, অট্টালিকা করবে, এটার প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত। কারণ এটা তো
তো হবেই হবে, কারণ আল্লাহ পাক এটা বলে, যেহেতু কোরআনে বলে এটা তো হবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কিয়ামতের পূর্বে মানুষের ঈমান দুর্বল হতে হতে এমন অবস্থা হবে, মানুষ দুনিয়ার মধ্যে এমন ভাবে ঢুকে যাবে, মানুষ দুনিয়া নিয়ে কাজকর্ম নিয়ে প্রতিযোগিতা করতে করতে কবরে ঢুকে যাবে, তার হোশ থাকবে না, সে কবরে চলে যাবে। তখন কবরে যাওয়ার আগ মতো সে দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করতেছে না। পুরা উন্নত দেশগুলোতে দেখতেছেন তো, আরব দেশগুলোতে দেখতেছেন না কি অবস্থা, অট্টালিকা একজন একটা বুরুজ খলিফা বানাইছে। এখন সৌদি আরব বানাইতেছে কি টাওয়ার, মদিনা টাওয়ার নাকি, বুর্জ খলিফার সাইডে অনেক উঁচু। তো বুর্জ খলিফা যে বানাইছে সে কি দুনিয়াতে বাঁচি থাকতে পারছে টাকা জোরে? সে তো চলে গেছে কবরে। নেক কাজ করলে আরামে আছে, বদ কাজ করলে ওয়াল্লাহি আলেম সদকা জারিয়ামূলক কাজ করে গেলে ওগুলো পাবে, পেনশন পাবে ইনশাআল্লাহ। তো করতেছে তো অনবরত, দেখতেছেন তো সবাই। মানুষকে দুনিয়াতে কেন ফাটিয়েছে মানুষ এটাই জানে না, এটাই ভুলে গেছে। মানুষ মনে করে দুনিয়াতে ফাটিয়েছে 5-7 বছর 10 বছর স্কুল মাদ্রাসা পড়ালেখা করব, তারপর বিয়ে করব, তারপরে কিছু টাকা পয়সা কামাবো, বিয়ে করব, বউ নিয়ে রং তামাশা করব, একটা ঘর করব, এসি লাগাবো, জায়গা জমিন কিনবো। এগুলার জন্য দুনিয়াতে ফাটিয়েছে, এটাই মনে করতেছে মানুষ, বেশিরভাগ মানুষ এটাই মনে করতেছে দুনিয়াতে এই জন্য ফাটিয়েছে। আসলে কি দুনিয়াতে আল্লাহ এই জন্য ফাটিয়েছে মানুষকে? না, আল্লাহ দুনিয়াতে মানুষকে ফাটিয়েছে পরীক্ষার কেন্দ্র। আখিরাত হচ্ছে আলমে বাজার হচ্ছে পরীক্ষার কেন্দ্র। পরীক্ষার হলে যাওয়ার আগে সমাজ 1 বছর 2 বছর পড়ালেখা করে একজন এসএসসি পরীক্ষার্থী 9 এবং 10 2 বছর টানা 2 বছর পড়ালেখা করার পরে তাকে এসএসসি পরীক্ষা দেওয়ার পারমিশন দেওয়া হয়। এসএসসি পরীক্ষা সে পাস হয় পড়ালেখা করলেই। দুনিয়াতে সেম একই অবস্থা। দুনিয়াটা হচ্ছে আখিরাত হচ্ছে পরীক্ষা কেন্দ্র, দুনিয়াটা হচ্ছে শিক্ষা কেন্দ্র। অর্থাৎ আমল করলে আখিরাতে পরীক্ষা সে পাস হবে। দুনিয়াটা হলো দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত্র, মানে আবাদি ক্ষেত্র। দুনিয়াতে আবাদ করলে আখিরাতে তার নাজ নিয়ামত ভোগ করবে ইনশাআল্লাহ। আর আজকে বেশি আশ্চর্যের বিষয়, বেশিরভাগ মানুষ দুনিয়াকে বানিয়েছে আখিরাতে বরবাদের ক্ষেত্র। নাউজুবিল্লাহ, ওয়াল্লাহি আলেম কার কি অবস্থা হবে। এই জন্য তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, দ্বীনি ইলম গ্রহণ করার প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। যেরকম নামাজ রোজা ফরজ, ওই রকমই ফরজ। এখন আমি যদি আল্লাহর কালাম না জানি, না বুঝে, আমি মানবো কিভাবে ভাই? দ্বীনি ইলম বলতে কি বোঝায়? আমাদের দেশে ধর্ম ব্যবসায়ীরা মানুষকে শিখাইছে, ব্রেন ওয়াশ করছে। দ্বীনি ইলম বলতে শুধু 2-4 বছর মাদ্রাসা পড়ালেখা করলে, কোরআন মাজিদ দেখে পড়তে পারে, কিন্তু কোরআন হাফজ করলে তুমি দ্বীনি ইলম হয়ে গেছো, আলেম হয়ে গেছো তুমি। আসলে তারা প্রকৃতপক্ষে জাহেল, আল্লাহর কসম। দ্বীনি ইলম এই শব্দটার মৌলিক অর্থ হলো আল্লাহর কালাম জানা বুঝা। এটা হচ্ছে যে আল্লাহর কালাম জানে বুঝে সে জাননেওয়ালা আলেম, যে আল্লাহর কালাম জানে বুঝে সে মাননেওয়ালা আলেম, যে আল্লাহর কালাম জানে বুঝে মানে না সে আবু জাহেল মার্কা, যে আল্লাহর কালাম জানে বুঝে মানে সে সাহাবীদের ন্যায়, সেই প্রকৃত মুসলমান। জানে লোকের পৃথিবীতে অভাব নেই। আমি যা জানি তার 100 গুণ 1000 গুণ বেশি জানে পৃথিবীতে অনেক লোক, মিলিয়ন লোক। কিন্তু যা জানে, যেভাবে জানে সেভাবে মানে না, যেভাবে জানে সেভাবে বলে না। এই জন্য বেশিরভাবে আবু জাহেল মার্কা, বেশিরভাগে মানুষরূপী শয়তান। প্রমাণ যদি চাই আমি নাম ধরে বলতে পারবো, আমার সামনে বসিয়ে রেখে প্রমাণ করে দিতে পারবো আমি ইনশাল্লাহ। প্রমাণ যদি কারো লাগে, কিন্তু প্রয়োজন না এগুলো আমার, কারণ আমি দুনিয়ার পাবলিসিটির জন্য কথা বলি না, বলতেছি না। আমি আল্লাহর কসম নিজে বাঁচার জন্য কথা বলতেছি। আল্লাহ পাক এলেম দিতেছে, দিতেছে অনেক বছর আগে থেকে। আল্লাহ পাক আমাকে কথা বলার হেকমা দিতেছে। যখন যেভাবে বলার হেকমা দেয় ওইভাবে কথা বলি আমি। এই জন্য বলতেছি নিজে বাঁচার জন্য। যদি আমাকে ধরে
তোকে কথা বলার জন্য এলেন দিয়েছি, হেকমা দিয়েছি, তো বলিস না কেন? কেন মানুষের কাছে পৌঁছাস না কথাগুলা? এই জন্য নিজে বাঁচার জন্য কথা বলতেছি, নাহলে কথা আমি বলতাম না। নিজে নিজে খেয়ে নিজে বাঁচে বাপের নাম, নিজের কবরে নিজে চিন্তা করতাম একা একা, বাস। বাকি সবাই জাহান্নামে গেলে আমার কি? আমার জান্নাতে যাওয়া দরকার, বাস। টার্গেট হয়তো আমার এটাই। কিন্তু কিন্তু কসম আল্লাহর, আমি নিজে বাঁচার জন্য কথা বলি সময় পাইলে, নাহলে কথা বলতাম না আমি। তো আমার কথাগুলা কোয়া তো হবে অবশ্যই। মিষ্টি সুরের কথা বলে যদি দিন কায়েম হয়ে যেত, তাহলে বাংলাদেশে তো হলো হাজার হাজার বক্তা মিষ্টি সুরে। আমার জন্মের পর থেকে দেখতেছি ওয়াজ করে যাইতেছে, দিন কায়েম হয় না কেন বাংলাদেশে? বাংলাদেশের মতো এত ওয়াজ পৃথিবীর কোনো দেশে হয় না। বাংলাদেশের মতো এত ধর্ম ব্যবসায়ী পৃথিবীর কোথাও নাই। বাংলাদেশের মতো এত বিদাত পৃথিবীর কোনো দেশেই নাই। বিশ্বাস না হলে বিভিন্ন দেশ ভ্রমণ করে দেখো, তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ। আমারটা আমি বুঝে গেছি, যা বুঝার। এটা যা বলছি প্র্যাকটিক্যাল প্রমাণ আছে আমার কাছে, এই জন্য বলতেছি আমি এগুলো সব। তো আশা করি কথাগুলো কলাবে ঢুকানোর চেষ্টা করবেন সবাই। কোরআন মাজিদ শুধু দেখে দেখে পড়ার জন্য 1 হরফে 10 নাকি, এটার জন্য 1 হরফে 10 নাকি, শুধুমাত্র এই জন্য কোরআন তেলাওয়াত করার জন্য কোরআন মাজিদ নাজিল করা নাই। কোরআন মাজিদ নাজিল করেছে আল্লাহ পাক কোরআন মাজিদে যে কাজ যেভাবে করার জন্য বলেছে, যে কাজ করার জন্য নিষেধ করেছে, যে কাজ করার জন্য বলেছে, এগুলা যেভাবে করার জন্য বলেছে এভাবে করার জন্য, ফোটে ফোটে ওইভাবে করার জন্য, যেটা আদেশ আল্লাহর আদেশ নিষেধ যেটা আদেশ করেছে ওটা করার জন্য, যেটা ওটা না করার জন্য কোরআন মাজিদ নাজিল করেছে আদম সন্তানের জন্য পথদর্শক হিসাবে। শুধু নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করার জন্য নয়, আর শুধুমাত্র 1 হরফে 10 নাকি এটার জন্য কোরআন মাজিদ নাজিল করে নাই। কসম আল্লাহর। এই কথাটা যতদিন বুঝতে পারবেন না ততদিন আপনি পথভ্রষ্ট, ততদিন জাহেল। যেদিন এই কথা কলাবে ঢুকবে, বুঝতে পারবে প্র্যাকটিক্যালি, এই কথার উপর আমল করবে, সেই দিন থেকে আলেম হবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের দেশে ধর্ম ব্যবসায়ীরা সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করছে, তোমাদের আলেমের প্রয়োজন নাই। আল্লাহ পাক আমাদেরকে কন্ট্যাক্ট দিয়েছে, লিজ দিয়েছে ধর্ম ব্যবসা। আমরা ধর্ম ব্যবসা করি, তোমরা আমাদের কথা শুনো। আমরা বিদাত করে যাই, তোমরা আমাদের পিছনে বিদাত করো। আমাদের দেশে ধর্ম ব্যবসায়ীদের চাইলে এগুলা চক্রান্ত চলতেছে শত শত বছর আগে থেকে। সাধারণ মানুষ আলেম হয়ে যাক, সবাই এটা চায় না, এই জন্য তাদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। সবাই যদি আল্লাহর কালাম জানে, বুঝে, মানে, তার ধর্ম ব্যবসা তো 100% মিয়ে বন্ধ হয়ে যাবে বাংলাদেশে। যেরকম আরব দেশে কোথাও আরব গালফের 6টা-7টা দেশ, কোনো দেশে ধর্ম ব্যবসা নাই। তাফসিরে কোরআন নাই, মঞ্চ তৈরি করা, ওয়াজ করা, এটা নাই, বিদাত নাই, এই বিদাত নাই। এটা বিদাত। মঞ্চ তৈরি করা, ওয়াজ মাহফিল করাটাই বিদাত। দিন প্রচার করতে হবে মানুষের দ্বারে গিয়ে, মানুষের ঘর দুয়ারে গিয়ে, পার্সোনাল ভাবে। যে শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, যে শিক্ষা সাহাবীরা করে দেখিয়েছেন, অরিজিনাল দিনের দায়ী, দিন ফজর আহলে সুন্নাত জামাত হলো ওটাই, তাবলিগ জামাত। বাকি সবগুলো যে বাতিল। ওয়াজ মাহফিল সম্পূর্ণ 100% বিদাত। বাংলাদেশে যে ওয়াজ মাহফিল করা হয় বর্তমানে ওগুলা, আজ থেকে 20 বছর আগের ওয়াজ মাহফিল, ওগুলা বিদাত ছিল না। ওগুলার উদ্দেশ্য আর বর্তমানগুলোর উদ্দেশ্য আকাশ পাতাল পার্থক্য। আজ থেকে 20 বছর আগে যে ওয়াজ মাহফিল, ওখানে তার টাকা কালেকশন করার উদ্দেশ্য ছিল না। মানুষের কাছে দিন পৌঁছানো, দিন বুঝানো, এটা উদ্দেশ্য ছিল। বর্তমানে যে ওয়াজ মাহফিল, এরা 100% ওয়াজ মাহফিল এগুলো ধর্ম ব্যবসা। যাতে ওয়াজ মাহফিল আয়োজন হেতেও ধর্ম ব্যবসায়ী, যে আলেমের লেফাজারি শয়তান ওয়াজ করার জন্য হেতেও ধর্ম ব্যবসায়ী। 1999 জন একই অবস্থা, এই অবস্থার মধ্যে আছে। বিশ্বাস না হলে খোলা ময়দানে আনি বসাও, দেখি ইনশাল্লাহ আমার কথাটা কে রদ করতে পারে। ইনশাল্লাহ দেখি আমি আয়োজন করো ইনশাল্লাহ, অসুবিধা। আমি এনি টাইম প্রস্তুত আছি ইনশাল্লাহ। এটা আমি ফর্ম করে দেবো। আমি ধর্ম ব্যবসায়ী কে ধর্ম ব্যবসায়ী নয়, শুধুমাত্র ফাস্টফুড চেক করলে বুঝতে পারবে তাদের। বাংলাদেশের হজ সিন্ডিকেটের সাথে জড়িত এই ধর্ম ব্যবসায়ীগুলা, যাদেরকে আলেমে, যাদেরকে সোশ্যাল মিডিয়াতে তোমরা ফলো করো, ওই ধর্ম ব্যবসায়ী সবগুলা হজ সিন্ডিকেটের সাথে জড়িত। বিশ্বাস না হলে ওদের